সবাইকে নতুন একটি ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা এবং সুস্বাগতম। এখানে দেখতে পাচ্ছেন যে রাবার গাছের জন্য প্রয়োজনীয় প্রচুর পরিমাণে অর্গানিক সার রয়েছে, লিকুইড রয়েছে। তো এটা হচ্ছে আমার স্টোর রুম। তো স্টোর রুম থেকে আমি আগেই রেডি করে নিলাম সব কিছু গতকাল রাতে। তো সকাল যখন হলো, সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই আমি রেডি হয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেলাম নতুন একটি জায়গায় যাওয়ার জন্য। যেহেতু ওই জায়গাটিতে প্রথমবার যাচ্ছি, তো সেহেতু একটু এক্সাইটেড তো আছেই। সেই সঙ্গে রয়েছে আমার প্ল্যানিং বলতে কীভাবে যাবো, কী করবো না করবো। তো সব কিছু গুছিয়ে বাড়ি থেকে চলে গেলাম খোয়াইয়ের উদ্দেশ্যে। কেন গেলাম বা কীভাবে যাচ্ছি সেটা তো পুরো ভিডিওর মধ্যে তুলে ধরছি। ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি স্কুটি নিয়ে কিন্তু খোয়াই যাব না, যাবো হচ্ছে গাড়ি নিয়ে। আজকে যাব হচ্ছে খোয়াই। তো খোয়াইয়ের বাইজাল বাড়িতে। তো সেখানে একজন দাদা আমাকে ফোন করেছিল, ফোন করে কিছু রাবার গাছের জন্য প্রয়োজনীয় সার এবং ট্রিটমেন্টের জন্য অর্ডার দিয়েছিল। তো আজকে যাচ্ছি সেখানে। তো সেখানে আগে যাচ্ছি, পুরো জার্নিটা আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করছি, সঙ্গে থাকবেন। শুরুতেই বলে রাখি, যেহেতু খোয়াই যাচ্ছি, তো এত লং জার্নি তো আসলে ভেঙে যাওয়া সম্ভব নয়। যেহেতু নতুন জায়গায় যাচ্ছি, ঠিকমতো চিনি না, তো সেহেতু একটা গাড়ি ঠিক করে নিলাম। গাড়ি আবার আমার বোনজামাই চালাবে, অর্থাৎ পাইলটের সিটে কিন্তু আমার বোনজামাই লিটন। যাই হোক, কোনো অসুবিধা নেই। তো সেই মতো আমরা চলে গেলাম, বেরিয়ে গেলাম। হঠাৎ যাওয়ার পথে যখন আমরা গর্জি ক্রস করলাম, যে পরিমাণ তুফান, বৃষ্টি, ঝড় তুফান এলো, প্রায় মানে অন্যরকম অবস্থা। তো গাড়ির জন্য তো খানা দিতে হবে, তো সেই জন্য একটা সিএনজি স্টেশনে গিয়ে প্রথমে, যেহেতু এটা সিএনজি গাড়ি, তো কিছু সিএনজি ঢুকিয়ে আমরা এবার রওনা দিলাম। রাস্তা তো কিছুই দেখা যাচ্ছে না, কারণ যে পরিমাণ কী বলবো, বৃষ্টির গতি, মানে স্পিড, মানে অন্যরকম কারবার। যেতে পারবো কিনা ঠিক জায়গায় সেটাই বুঝতে পারছিলাম না। কিছুক্ষণের জন্য হয়তো মনের মধ্যে একটা ভয় জেগেছিল। মাঝে মাঝে ভাবছি যে পৌঁছাতে পারবো নাকি আগরতলায় থেকে যেতে হবে। আসলে আজকে ভাগ্যটা খুব খারাপ। যাইতেছিলাম খোয়াই বাইজাল বাড়ি, পথের মধ্যে আইলো বৃষ্টি, মানে অন্য লেভেলের বৃষ্টি হইতেছে ভাই। কি তুফান যে শুরু করলো, এখন কতটুকু যাইতাম পারবো জানি না, নাকি আগরতলা যাই আবার ব্যাক করতে ওইটাও জানি না। একবার যাইতে আছে, সামনের দিকে দেখা যাক। মানে প্রচণ্ড বৃষ্টি হইতেছে, প্রচণ্ড বৃষ্টি, মানে বৃষ্টির কোনো আজকে কী কইতাম, মানে এত স্পিড বেশি বৃষ্টির কল্পনার বাইরে। ওরে বাবার রে বাবা, হাই লেভেলের বৃষ্টি করে দেয় হঠাৎ করে চলে। সকালে কিন্তু রোদ্র আসছিল, এখন আজকে হঠাৎ করে আবার বৃষ্টি। বৃষ্টি আর রোদ্রের মধ্যে একটা খেলা চলে। গাড়িতে করে যাওয়ার পথে রাস্তার ধারে হাঁসের একটা সুন্দর দৃশ্য দেখলাম, তো সেটাও ক্যামেরাবন্দি করে নিলাম। দৃশ্যটা খুব সুন্দর। আমরা ঘরের ভিতরে থাকি বৃষ্টি থেকে বাঁচার জন্য। এই যে খোয়াই, হেজামারা, মোহনপুরের রাস্তা হচ্ছে এটা একটা জাতীয় সড়ক তৈরি হচ্ছে। তো প্রথমবার যেহেতু যাচ্ছি, যখন রাস্তাটা দেখছিলাম খুব ভালো লাগছিল, একদম ফ্রেশ রাস্তা, কোনো অসুবিধা নেই। তো পাইলটের সিটে আমার বোনজামাই লিটন, সেই সঙ্গে রয়েছে আমার ভাই শুভ্রজিৎ। তো আমরা তিনজনে মিলে চলে গেলাম খোয়াইয়ের বাইজাল বাড়িতে। তো খোয়াইয়ের বাইজাল বাড়িতে যাওয়ার পথে আমরা খোয়াই ডিস্ট্রিক্টে এন্ট্রি নিলাম। এটা হচ্ছে খোয়াই ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে। রাস্তা ঝকঝকে রাস্তা, কোনো অসুবিধা নেই। তো যাওয়ার পথে আমি চলে গেলাম, ওইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে চলে গেলাম বাগানে। তো বাগানে যাওয়ার পরে আমার প্রথম কাজ থাকে হচ্ছে কাস্টমারকে, অর্থাৎ বাগানের মালিককে সুন্দরভাবে ডেমনস্ট্রেশন করে দেওয়া, যে কীভাবে তিনি ড্রাই গাছটা পরিষ্কার করবেন, কীভাবে কী করবেন, সব কিছু আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আমার সামর্থ্য মতো। তারপর কাজ হচ্ছে ফার্টিলাইজারগুলি মালিককে বুঝিয়ে দেওয়া। তো আমি প্রথমে কী করলাম, সেগুলি বের করলাম। বের করার পরে কোনটা কতটুকু পরিমাণে আছে ওয়েট মেশিন দিয়ে মেপে বুঝিয়ে দিলাম। বুঝিয়ে দেওয়ার পরে কোনটা কীভাবে দেবে, ড্রাইগুলি কীভাবে করবে, আর নর্মাল যে অর্গানিক সার রয়েছে সেগুলি কীভাবে বাগানের মধ্যে অ্যাপ্লাই করবে। আমার কাজ হচ্ছে সেগুলি ভালো করে বুঝিয়ে দেওয়া, কারণ বুঝিয়ে না দিলে তো জিনিসটা ক্লিয়ার হবে না। তারপর হচ্ছে ফটো সেশন তো করতে হবে, না হলে প্রমোশন ছাড়া আসলে এখন কোনো কিছু হয় না। তো মানুষের তো খিদে পায়। আমরা আসার সময় কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ এমনিতে জার্নিতে ক্লান্ত হয়ে গেছে, যেহেতু 120 কিলোমিটার উপরে জার্নি করতে হয়েছে। মানে আমরা আসতে আর যেতে প্রায় 240 কিলোমিটার থেকে 250 কিলোমিটার পর্যন্ত জার্নি। প্রথমবার খোয়াইয়ের অভিজ্ঞতা ছিল খুবই দারুণ, খুবই ভালো, অসম্ভব রকমের সুন্দর, আর ভালোর কোনো তুলনা হয় না। তো প্রথমবার খেলাম একটা উপজাতি হোটেলে। পুরো হোটেলটা কিন্তু উপজাতিরা চালাচ্ছিল। সব কিছু খাবারের মধ্যে একটা উপজাতি ফ্লেভার আসছিল। ভালো থাকবেন, ধন্যবাদ।